قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না। এক সাহাবী প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, অনেক মানুষ আছে যেই ব্যক্তি চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতাটা যেন উত্তম হয়। আছেন না এমন অনেকে, যে আমি একটু উত্তম পোশাক পরবো, উত্তম জামা পরবো। হুজুর, এটাও কি অহংকার? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال। কেউ যদি উত্তম পোশাক পরে আর উত্তম জুতা পরে, নিজেকে পরিপাটি রাখে, আর ঢিলে ঢালা একটু পোশাক যদি সে উত্তম পোশাক পরে, এটা অহংকার হবে না, এটা হবে সৌন্দর্যতা। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে হাদিস থেকে কি শিখলাম? একটু উত্তম জুতা যদি পরেন, একটু উত্তম পোশাক পরেন, এটা কোনো গুনাহ হবে না, এটা অহংকার হবে না, যদি অহংকারের নিয়ত না থাকে। তাহলে অহংকার কাকে বলে? হাদিসের শেষে নবীজি বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা। পোশাক মৌলিকভাবে 3 প্রকার। এখন থেকে একটু আমার সাথে বলতে হবে। বলেন, কয় প্রকার? বলেন, ওয়াজিব, মুস্তাহাব, হারাম। এবার আপনারা বলেন। ওয়াজিব পোশাক হলো যতটুকু পোশাকে আপনার সতর ঢেকে রাখবে, এতটুকু আবশ্যক, জরুরি, লাগবেই এতটুকু। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম হলো বাহজ ইবনে হাকিম। হাদিসটি তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা তার দাদা থেকে, তার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر। হুজুর, সতর কতটুকু খোলা রাখবো, কতটুকু ঢেকে রাখতে হবে? কাদের সামনে সতর ঢাকতেই হবে আর কাদের সামনে শিথিলতা আছে? فقال رسول الله صلى الله عليه وسلم ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক। তুমি তোমার স্ত্রী ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখতে হবে। তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে। তো আমি বললাম, হুজুর, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন, যদি অনেক মানুষ একসাথে থাকে তখন সতরের কি মাসালা? 4 জন বন্ধু আপনারা এক মেসে ভাড়া থাকেন, 3টা-4টা মেয়ে এক মহিলা হোস্টেলে ভাড়া থাকে, বা অনেক বাসায় ভাড়া থাকে, তো তাদের সতর কিভাবে হবে? মাদ্রাসার ছাত্ররা একসাথে রাতে ঘুমায়, তাদের সতর কিভাবে হবে? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها। নবীজি বললেন, একজন পুরুষ আরেক পুরুষের সতরের দিকে দেখবে না, একজন নারী আরেক নারীর সতরের দিকে দেখবে না। পুরুষ পুরুষের সতরের দিকে দেখবে না, নারী নারীর সতরের দিকে দেখবে না, এটা নবী নিষেধ করে দিলেন। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে একা থাকে তখন তার সতরের মাসালা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। তখন ঘরে যদিও কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার। তাহলে বলেন, যুবক ভাইয়ারা যারা মেসে থাকেন, হ্যাঁ, ঘরে একা একা আছেন, দরজা জানালা বন্ধ, তাহলে কিন্তু বাস মাশাআল্লাহ সতর কিন্তু রাখতে হবে, হ্যাঁ, সতর ঢেকে রাখতে হবে। একা আছেন, বাস কেউ নাই, তো নাই কেউ, আল্লাহ।
আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে, সতর ঢেকে রাখতে হবে। ভাই এতটুকু অংশ সবার মনে থাকবে তো? এই ব্যাচেলর ভাই যারা আছেন ভালো করে মনে রাখেন, হ্যাঁ, সতর একা একই রুমে আছেন, ঢেকে রাখতে হবে। আল্লাহকে লজ্জা পেতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এগুলো ওয়াজিব পোশাক। 2 নাম্বার মুস্তাহাব পোশাক। মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক। এইখানে আপনারা যারা আসছেন, কেউ একটা ভালো মানের চাদর গায়ে দিয়ে আসছেন, একটা ভালো সোয়েটার গায়ে দিয়ে আসছেন, এটা নাজায়েজ না, এটা উত্তম, এটা ভালো হতে পারে, এটা মুস্তাহাব। এইখানে আপনাদের মধ্যে কেউ 600 টাকা গজের পাঞ্জাবি পরে আসছেন, কেউ 100 টাকা গজের, কেউ 50 টাকা গজের, বাকি প্রত্যেকেই একটু লন্ডি করে একটু ভালোভাবে আসছেন। 50 টাকা গজের কাপড়টা যার, সেও একটু ধুয়ে টুয়ে লন্ডি করে পরিপাটি হয়ে আসছেন, বাস এটাই হলো উত্তম। আপনার পাঞ্জাবির গজ 50 হোক, 100 হোক, 600 হোক, কিন্তু আপনি এটা ধুয়ে রাখেন, এটা আপনি সব সময় সুন্দর করে রাখেন, এটা হলো উত্তম পোশাক। বুঝে আসছে তো? কম দামি বেশি দামি ব্যাপার না, উত্তম পোশাক এটা ধুয়ে রাখে, সাফ রাখে, পরিষ্কার রাখে। আবু দাউদের হাদিস, 4062 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনিও বর্ণনা করেন। আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পর এক ব্যক্তির দিকে তাকায় দেখলেন তার মাথার চুলগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা হাদা ইয়াজিদু মা ইউসাক্কিনু বিহি শা'রা। নবীজি বললেন, তার কি কোনো চিরুনি নাই চুলগুলো আশ্রানোর জন্য? আচ্ছা, সে কি চিরুনি পায় না চুল আশ্রানোর জন্য? একজনের চুলগুলা এলোমেলো আছে, বললেন চিরুনি নাই চুল আশ্রানোর জন্য। ওয়ারাআ রাজুলান আখারা আলাইহি থিয়াবুন ওয়াসিখা। আরেক ব্যক্তির দিকে তাকাইলেন, তাকায় দেখে তার শরীরে ময়লা পোশাক। নবীজি বললেন আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা। সে কি পানি পায় না কাপড়গুলা ধোয়ার জন্য? তাহলে চুল এলোমেলো দেখে বললেন চিরুনি নাই আশ্রানোর জন্য, কাপড় ময়লা দেখে বললেন সে কি পানি পায় না কাপড় ধৌত করার জন্য। এই হাদিস থেকে বোঝা যায়, ইচ্ছা করে 2 বছর গোসল না করে চুলগুলা জটলা বানায়া লাল কাপড় পরিধান করে ওই জায়গায় অবস্থান নেওয়া আর পীরগিরি দাবি করা, এটা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। ওই দিকে পাবেন, গায়ে একটু সামনে গিয়েই পাবেন, সেটা যেখানে হোক। তো চুল জটলা করলেন, লাল পোশাক পরলেন, সালা গায়ে দিস, আর বুঝায় যে আহারে আমি। তো এই যে আপনি এটা করলেন, এটা ভণ্ডামি। আচ্ছা বুঝলাম, প্রথমে ওনার চুল ধোয়ার জন্য শ্যাম্পুর টাকা নাই, তাই চুল ধোয় না, ঠিক আছে। ওনার কাপড় ধৌত করার জন্য সাবান নাই, টাকা নাই, সামর্থ্য নাই, তাই কাপড় কিনে না। তাহলে সালা পরে আছে কেন? ওনার কাপড় কেনার সামর্থ্য নাই, তাই সালা পরে আছে। এই ব্যক্তির দেখবেন ভক্ত সংখ্যা আছে 10,000, 20,000, 1 লাখ। 1 লাখ লোক 1 টাকা চান্দা উঠাইলে কত টাকা হয়? ওনারে কি 1 জোড়া পাঞ্জাবি কিনে দেওয়ার মতো একজন মুরিদও তৈরি হলো না। কারণ মুরিদও জানে আমার পীর ভণ্ড, পীরও জানে আমার মুরিদ যিনি এগুলা ভণ্ড, আর মুরিদ পীর উভয়ে জানে আমাদের এই পীর ব্যবসা টিকানোর একমাত্র ইনভেস্ট হলো এই সালা আর জটলা চুল। এটা ইনভেস্ট নষ্ট করলে তো ব্যবসা লাড়ে। তো হাদিস আমাদেরকে শিখায় কি? আর গোবর মার্কা মানুষগুলা করে কি? মস্তিষ্কে কি নিয়ে চলে আল্লাহ ভালো জানে। কিছু যদি জিজ্ঞাসা করেন, ভাই এর পিছে আটেন কেন? কি যে আছে বুঝবা না। আরে কি আছে মানে এটা কি কথা বলেন আপনি? নামাজ পড়ে না, রোজা রাখে না, বলতেছেন কি আছে? কয় বুঝবেন না, এই মাথাটাই ভাবে লড়াবে, হ্যাঁ বুঝবেন না, মানে উদ্ভট টাইপের একটা কাহিনী করে। তাহলে ভাই না, ঠিক আছে হাসি দিচ্ছেন, সমস্যা নেই, কিন্তু একটু বুঝে বলেন। ইচ্ছা করে ময়লা পোশাক পরা, সালা পরা, ইচ্ছা করে, সামর্থ্য থাকার পরেও, পাঞ্জাবি পায়জামা পরার সামর্থ্য আছে, এরপরেও ময়লা পরা, সালা পরে থাকা, এটা কি ইসলাম উৎসাহ করে? তো কেন সেটা করে? আল্লাহ যাক, সে যে করার করো, কিন্তু আমরা যেন এই জাতীয় শিরিকে আমরা পা না বাড়াই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
এইগুলো আপনার মুস্তাহাব পোশাক, একটু উত্তম পোশাক পরা। আর আমি আগে বলছি উত্তম পোশাক মানে অনেক দামি হতে হবে এমন না, কম দামি হোক, কিন্তু এটা আপনি ধুয়ে একটু লন্ডি করে ইস্ত্রি করে পরিধান করতেছেন, বাস এটাই উত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। মাঝে মাঝে আবার আপনার উচিত আপনার সামর্থ্য অনুযায়ী একটি দামি পোশাকও পরা উচিত, এটার একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, তো তিনি বলেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি থাউবিন দুনিন, আমি নরমাল পোশাকে আল্লাহ নবীর কাছে গেলাম, একটা নিম্নমানের পোশাক পরে আল্লাহ নবীর কাছে গেলাম। নবীজি আমাকে বললেন আলা কামালুন, তোমার সম্পদ আসেনি? সাহাবী বললেন জি হুজুর আস। নবীজি বললেন মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক, আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছে, মেষ দুম্বা ঘোড়া দিয়েছে, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে, আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন এত সম্পদ তো এই নিম্নমানের পোশাক পরছো কেন? তোমার এত সম্পদ, তুমি এই পোশাক পরছো কেন? ইযা আতাকাল্লাহু মালা ফালইউরা আথারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি, আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছেন তোমার উচিত আল্লাহর এই নিয়ামতের নিদর্শন যেন তোমার শরীরে দেখা যায়, এটা আল্লাহ দেখতে পছন্দ করেন। তো মনে রাখতে হবে এই পোশাকের উদ্দেশ্য হবে আমার রবকে দেখানো, যে আল্লাহ আপনি আমার নিয়ামত দিয়েছেন, এই জন্য একটু শুকরিয়া আদায় স্বরূপ আমি জুমার দিনে আজকে একটু উত্তম পোশাক পরলাম, এটা আল্লাহ পছন্দ করেন। মুখে এসে বললো জুমার দিনে উত্তম পোশাক পরা, এটাও হাদিস আছে। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের দিন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন। ফারাআ আলাইহিম থিয়াবান নিমার, ভাষণ দিতেছে, একদল সাহাবীদের দিকে তাকায়া দেখে তাদের শরীরে কাজের পোশাক। কিসের পোশাক? যেই পোশাক পরে কাজ করে ওই পোশাক তাদের শরীরে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আন ইয়াত্তাখিযা থাওবাইনি লিজুমআতিন সিওয়া থাওবাই মাহনাতিহি, শোনো তোমাদের যাদের সামর্থ্য আছে তারা জুমার নামাজের দিনের জন্য 2 জোড়া উত্তম পোশাক সংগ্রহে রাখবা, কাজের পোশাকটা খুইলা ওই 2 জোড়া পোশাক পরে জুমার সালাতে আসবা। যাদের সামর্থ্য আছে তারা আলাদা 2টা পোশাক রাখবা, কাজের পোশাকটা খুলে ওই উত্তম 2টা পোশাক পরে জুমার সালাতে আসবা। হাদিস থেকে বোঝা যায় জুমার নামাজ, ঈদের নামাজ, বিশেষ এই সালাতগুলা যখন আমরা পড়ব অথবা আমরা নামাজই যখন নরমাল পড়ি তখন একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর নামাজের সময় যে উত্তম পোশাক পরবেন এটা কোরআনে আছে, সূরা আরাফের 31 নম্বর আয়াতে আছে, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, একটু সুন্দর পোশাকে নামাজে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। মনে আসেনি পোশাক কয় প্রকার? ওয়াজিব, মুস্তাহাব, 3 নাম্বার হারাম। 3 নাম্বার কি? এই হারাম পোশাকটার সম্পর্ক হবে ওই লজ্জাশীল পোশাকের সাথে আলোচনা। হারাম পোশাকের ক্ষেত্রে 6টা জিনিস মনে রাখা। পুরুষ রেশমের পোশাক পরবে না, 2 নাম্বার। পুরুষ নারীর পোশাক পরবে না, 3 নাম্বার। নারী পুরুষের পোশাক পরবে না, 4 নাম্বার। অহংকারের পোশাক পরবে না, 5 নাম্বার। বিদর্মীদের পোশাক পরবে না, 6 নাম্বার। আটসাটো খাটো পাতলা ছোট পোশাক বিশেষ করে মেয়েরা পরবে না। এই হলো 6 ধরনের পোশাক নিষিদ্ধ। 1 নাম্বার রেশমের পোশাক। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। নবীজি বলেন, হে আমার পুরুষ উম্মত, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না।
যারা দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে, আখেরাতে তারা রেশমের পোশাক পরিধান করতে পারবে না। হাদিস দ্বারা বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে তাদের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন নাজলিসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। স্বর্ণ রূপার পাত্রে আমাদেরকে পানাহার করতে রাসূল নিষেধ করেছেন। ওয়া আন নাজলিসা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন রেশমের পোশাকের উপর বসতে। ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ, পাতলা রেশম, মোটা রেশম, যে কোনো রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন। ওয়া আন নাজলিসা আলাইহি, এটার উপরে বসতে নিষেধ করেছেন। রেশমের পোশাক পুরুষ পরবেও না, এটার উপর বসবেও না। এই সোফার মধ্যে যখন বসবেন কোনো বাসায় গিয়ে, বেড়াইতে গিয়ে, সোফা চেক টেক করে নেবেন রেশমের সুতা টুতা আছে কিনা, বুঝছেন? যদি থাকে আর কি, আচ্ছা যাই হোক, এটা এমনি রাখতেছি, মানে আছে কিনা এরকম সন্দেহ করতেছি না আমি। হ্যাঁ, তো রেশমের পোশাক যদি সুতা থাকে এটা আপনি হেলান দিবেন না পুরুষরা, এটা নারীদেরকে দিবেন। নারীরা ওই বালিশে হেলান দিবে, মেয়েরা হেলান দিবে, আপনি না। এই সোফা টোফা চেক করে নিবেন কৌশলে, এগুলার মধ্যে রেশম ঢুকাইয়া দেয়, পুরুষ যেন এটার উপরে বসে। সিল্কের পাঞ্জাবি যারা পরেন, এই সিল্কের পাঞ্জাবিতে রেশমের সুতা কৌশলে ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, যেন আপনি এই হারাম পোশাক পরে মসজিদে গিয়ে নামাজ পড়েন। এটা একটা অপকৌশল। এই জন্য সিল্কের পোশাক যারা পরেন সতর্কর সাথে পরবেন, মানে সিল্কটা বুঝে শুনে কিনবেন। সিল্ক কেনার আগে বুঝে শুনে কিনবেন, জেনে কোনো ঝামেলা হইতে পারে কিনা। আর সেলসম্যান যদি মুসলিম হয়, ওরে সুন্দর করে বলবেন, ভাইজান আমি নামাজ পড়বো, তো এই সিল্কের পোশাকে কোনো ঝামেলা নাই তো, আমার একটু বলেন। তো এই জন্য সিল্ক আর রেশমের সুতাটা পার্থক্য একটু মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। তো এই জন্য আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। অনেকে পরেন সিল্কেরিয়া, একটু সতর্ক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বর্ণ রূপার পাত্রে পানাহার করা নিষেধ, বসা নিষেধ, রেশম ব্যবহার করা নিষেধ, এটার উপরে বসা নিষেধ। কোনো যুক্তি খুঁজবো না, আমার নবী বলেছেন, বাস আমরা মেনে নিয়েছি, আখিরাতের জন্য রেখে দিয়েছি। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশরাবু ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি, তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না। ওয়ালা তালবাসুল হারিরা, রেশমের পোশাক পরবা না। ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ, নবীজি বলেন বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম, আর তোমরা যারা মুসলিম পুরুষ তোমাদের জন্য আখিরাতে রেশম। সুবহানাল্লাহ। তাহলে বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম, আর মুসলিম পুরুষের জন্য আখিরাতে রেশম। মনে থাকবেন ইনশাআল্লাহ। এইগুলো আপনার 1 নাম্বার। পুরুষ রেশমের পোশাক পরবে না। এখানে একটা মাসালা, নারীরা রেশমের পোশাক পরিধান করা, ব্যবহার করা জায়েজ আছে। সহিহ মুসলিমের হাদিস 2071 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের কাপড় হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রেশমের কাপড়টা নবীজি আমার কাছে পাঠায়া দিস। ফালাবিসতুহা, আমি এটা পরিধান করলাম, এটা ব্যবহার করলাম। কে বলে? হযরত আলী। মানে নবীজির পাঠাইছে রেশম, তো চিন্তা করছে নবী যেহেতু পাঠাইছে একটু পরি, তো পরে নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখে সর্বনাশ হয়ে গেছে ঘটনা। রাগ করছে, কঠিন রাগ করছে। হযরত আলী বলেন, ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীজির চেহারা মোবারকের মধ্যে রাগের স্পষ্ট ছাপ দেখতে পেয়ে বুঝতে পারলাম ঘটনা খারাপ। নবীজিটা পছন্দ করে নাই আমি যে রেশম পরিধান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা,
ইন্নামা বাস্তু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। আলী, এটা আমি তোমার কাছে তুমি পরিধান করার জন্য পাঠাই নাই, এটা পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওড়না বানায়া তোমার পরিবারের নারীদেরকে দিবা, তারা পরিধান করবে, তারা ব্যবহার করবে, এজন্য পাঠিয়েছি, আর তুমি শুরু করছো ব্যবহার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য বর্ণনায় বলেন, বুখারীর 5840 নম্বর হাদিসে আবার আছে, ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি এটা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিলাম ব্যবহার করার জন্য। এখান থেকে বোঝা যায় মেয়েরা রেশমের পোশাক এটা জায়েজ আছে, রেশমের কাপড় পরিধান জায়েজ আছে। যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন মানে আবেদন করবো আর কি বসে যাওয়ার জন্য, আচ্ছা শোনেন, যদি বলেন যে হুজুর কইলে জামুগা, বসতে কইলে জামুগা, তাহলে দাঁড়ায় শুনেন, আর যদি মনে করেন একটু বসা দরকার তো দুই পাশে এসে বসে যান, সুন্দর হবে ইনশাআল্লাহ। আর যদি কর না আমরা দাঁড়ায় শুনবো, তাহলে আল্লাহর হস্তে দাঁড়ায় শোনেন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে বললেন, এটা দিয়েছি তুমি এটা নারীদের মাঝে দিবা, তারা যেন ওড়না হিসাবে ব্যবহার করে। তো আমি এটা টুকরা টুকরা করে নারীদের মাঝে দিলাম ওড়না হিসাবে ব্যবহার করার জন্য। তাহলে 6 ধরনের পোশাকের একটা জানলাম নিষিদ্ধ পোশাক, রেশম পুরুষের জন্য হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। ওই পুরুষকে আল্লাহ রাসূল অভিশাপ দেয় যেই পুরুষ নারীর পোশাক পরিধান করে। যেই নারী পুরুষের পোশাক পরে তাকে আল্লাহ রাসূল অভিশাপ দেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে তাদেরকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাতিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। এটার অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন, পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, মিরপুর না হলেও পৃথিবীতে হয়, এটা কি শুনছেন কখনো? এই গায়ে হলুদে 60 জন 50 জন বন্ধু একই কালারের ড্রেস বানায়। আমাদের ঢাকা শহরে অনেক টেইলার্স মাশাআল্লাহ এটা দিয়ে এগিয়ে আছে। তো 50টা ড্রেস একই কালারের, এর মধ্যে একটা ওড়নাও বানায় পা পর্যন্ত, একটা ওড়না আছে এই পর্যন্ত। কি বানায়? পিছন দিয়ে আইসা বলবেন আসসালামু আলাইকুম রহিমা আপা, কি অবস্থা? আপনি তো জানেন হ্যাঁ পুরুষ, তো আপনি তুমি আমার কি বললাম, জানো না আমি কে, ওই বাসায় থাকি না, আপনি ওই ওড়না পড়ছেন তো এই জন্য কিছু মনে করেন না। তো তুমি এটা কেন বললা? বলবেন রাসূল বলেছেন যেই পুরুষ নারীর পোশাক পরে তাকে রাসূল অভিশাপ দেন। কিছু ছেলে দেখবেন তাদের কান ছিদ্র, এখানে দুল পরে আছে, দুল পরে আছে, তাকেও সেম পিছন থেকে বলবেন, এটা মেয়ের নাম নিয়ে ডাক দিবেন আর কি। আপনি তো আসলেই জানেন সে কে, তুমি আমার এটা বললা কেন? বলবেন না নবীজি অভিশাপ দিয়েছে তো এই জন্য বললাম, কষ্ট নিয়েন না। এটা থেকে আপনি ফিরে আসেন। আবার কিছু মা বোন আছে, মেয়ে আছে যাদেরকে ছোটবেলা থেকে প্যান্ট শার্ট পরে শিখিয়েছেন, এখন বড় হওয়ার পরে প্যান্ট শার্ট পরে। এখন আপনি ইমাম সাহেবের কাছে খালি যান, হুজুর মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। ছোটবেলায় কোথায় ছিলেন আপনি বলেন? কেন শৈশবে আপনি শখ করে তাকে প্যান্ট শার্ট পরালেন সেটা আগে বলেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকে এবং পরিবারকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর, যে আগুনের জ্বালানি মানুষ এবং। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, তোমরা তোমাদের সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। এটা বলে দিস শৈশব থেকে আপনি কেন সন্তানকে এমন পোশাক পরালেন যে পোশাক এখন সন্তান পরার কারণে আপনি অশান্তিতে আছেন, তো অশান্তিটার কারণ তো আপনি ছোটবেলায় কেন শিখাইলেন না?
কু কু ইংরেজি অনুবাদক অনুবাদ করেছেন প্রোটেক্ট প্রোটেক্ট কু প্রোটেক্ট সেভ আনফুসাকুম ইউরসেলফ ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নারা এগেইনস্ট আ ফায়ার। আগুন, আগুন থেকে বাঁচাও নিজেকে, পরিবারকে বাঁচাও। ফায়ার বলছে, ফায়ার, নারকে ফায়ার বলছে, সরাসরি বলতেছে আগুন থেকে বাঁচাও। আপনি কেন বাঁচালেন? আপনি অভিভাবক হিসেবে দায়িত্বশীল ছিলেন? করেন নাই। এই জন্য সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার অধীনস্থে যারা আছে, তার অধীনে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে না, এলো 3 নাম্বার। 4, অহংকারের পোশাক পরা নিষেধ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাদাল্লাহ। কোন ব্যক্তি যদি প্রসিদ্ধির পোশাক পরে, খ্যাতির পোশাক পরে, নাম কামের পোশাক পরে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবেন। খ্যাতির পোশাক, তাহলে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরিয়ে দিবেন। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক যে পরবে নিষেধ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তার থেকে বর্ণনা, রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনি মুআসফারাইন, নবীজি আমার উপর 2টা রঙিন পোশাক দেখছে, যে রংগুলা সুন্দর ছিল না, ইসলামী রং ছিল না। আমাকে নবী বললেন, এইগুলা কি পরছো? হাদিহি মিন থিয়াবিল কুফার, এগুলা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, এগুলা পরবা না, খোলো। তো কাফেরদের পোশাক খুলতে বলেছেন, বিধর্মীদের পোশাক। ইদানিংকালে কুটিপতিদেরকে দেখবেন, তাদের সন্তান প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আর ইদানিং আরেকটা ছেঁড়া হলো আপনার পুরা ঠিক আছে, এই হাঁটুটার এই জায়গায় ছেঁড়া, পুরাটা খোলা, এই জায়গাটা খোলা। তো আমরা আগে এরকম প্যান্ট দেখলে আহারে ভিক্ষা বলতাম, আহ বেচারা গরিব মানুষ। না, এটা তো হাসির বিষয় না, তো বাস্তবতা। আরে এইভাবে প্যান্ট ছেঁড়া থাকলে কি লোকটা ফকির ছিল না? যারা পরেন এরাও বলেন ফকির পরেন না আপনারা কেউ, ঠিক আছে, ফকির ফকির বলতাম কিনা? তো ছেঁড়া প্যান্ট পরলে সে কি ফকির? তো এখন ছেঁড়া প্যান্ট যদি কেউ পরে, তো এই যে কোয়ার্টার ইমাম সাহেব, মুফতি মাওলানা হাফেজ কারি ইয়াহিয়া নুমানি সাহেবরে বলবো, আপনি জুমার দিন চান্দা উঠাইয়া ওই ছেলেরে প্যান্ট কেনার ব্যবস্থা করেন। কারণ তার বাবার সব কেনার সামর্থ্য ছিল, শুধু এই ছেঁড়া প্যান্টটা সে একটা ভালো প্যান্ট কিনে দিতে পারে না এই সন্তানকে, তাই আপনি এটা ব্যবস্থা করতে হবে। কেন আপনি সন্তানকে কেন এই প্যান্ট কিনে দিলেন? আর আপনার কথা আমার মানতে হবে যে এটা ফ্যাশন, মানে আপনি যা বলবেন সেটা আমি মেনে নিতে হবে। কেন? আসেন আমার সামনে বসেন, আইসা প্রমাণ করেন এটা ফ্যাশন। সেটা কোন কোন আলোকে প্রমাণ করবেন? আপনি যে বিদ্যার আলোকে বলেন, ইনশাল্লাহ ওই বিদ্যা দিয়ে আপনার সাথে কথা বলবো। আসেন, কেন বলেন এটা ফ্যাশন? আপনি কোন আলোকে এটা ফ্যাশন বলেন? কেন বলবেন এটা ফ্যাশন? ভারতের কোন সুপারস্টার, আমেরিকার কোন সুপারস্টার কালকে সালা পড়ুক, আমাদের দেশের কিছু যুবক কালকে ঠিক সালা পড়বে আর বলবে এটা ফ্যাশন। কেন? মানে আপনি যা বলবেন এটা আমার মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? তো বলতেছে এটা বুঝবেন না। বুঝবেন না মানে আপনি ভাবছেন কি আপনার লাইনে আমি পড়ি নাই, সেজন্য তো বললাম ওই লাইনে আমিও পড়ছি। তো আসেন আমারে বুঝান। আপনি শেষমেশ বলবে আসলে আপনারা তো বিজ্ঞান বুঝেন না। মানে এটার লগে বিজ্ঞানের কি সম্পর্ক? কি বুঝেন না? ওলামায়ে কেরামের সাথে যখন কথা বলে কেউ পারে না, বিশেষ করে তখন শেষ একটা ডায়লগ দেয়, আপনারা তো বিজ্ঞান বুঝেন না। এটা সর্বশেষ ডায়লগ। মানে হ্যাঁ সেরা প্যান্ট পরবে, এটা আপনি মানতে হবে, এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স। সেরা প্যান্ট পরবে, ব্যাস এটা মানতে হবে আপনার, যে ভাই এটাই ফ্যাশন। তুমি এটা মানো, না মানলে তুমি বুঝো না কিছু। এটা বিধর্মীদের পোশাক, এ পোশাক করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 6 নাম্বার, ৮-৬ খাটো পাতলা পোশাক। নারীদের জন্য এই পোশাক নিষিদ্ধ, বিশেষ করে। তো এই জাতীয় পোশাক মা বোনরা পড়তেছে, অহরহর পড়তেছে। বাবা মা কিছু বললে বলে কি, কিছু বললে ঘরে থাকবো না, বের হয়ে যাবো, কথাই শুনছে না, এই পোশাক পড়তেছে। এটার নাম দিচ্ছে পোশাকের স্বাধীনতা। কি নাম দিচ্ছে? পরে ছেঁড়াবেন পোশাকের স্বাধীনতা, পরে ছেঁড়াবেন পোশাকের স্বাধীনতা। বাস আপনি যা বলবেন নাম দিয়ে দিবেন, পাইছে এক শব্দ, স্বাধীনতা। সহিহ মুসলিমের হাদিস,
2198 নম্বর হাদিসের বর্ণনা। আগে জমরা ইবনে সালাবা নবীর এক সাহাবীর একটা বর্ণনা শুনেন, পরে আসতেছি মুসলিমেরটা। একদিন নবীজি দেখেন এই নবীর সাহাবী ইয়ামানের 2 জোড়া পোশাক পরে নবীর সামনে আসছে। আসার পর নবীজি বললেন, আতারা সাউবাইনি হাদাইনি মুদখিলাইকাল জান্নাহ, ও জমরা তুমি কি মনে করো তোমার এই 2 পোশাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? তুমি কি মনে করো? জমরা ইবনে সালাবা বুঝতে পারছে এই পোশাক নবীর পছন্দ হয়নি। সাথে সাথে বললেন, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার জন্য, আমার ভুল হয়ে গিয়েছে, আমার অন্যায় হয়ে গেছে। আমি আপনার সাথে কথা দিলাম লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, এই 2 পোশাক না খুলে আমি জমিনে বসবো না। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি জমরা, আল্লাহ আপনি জমরাকে মাফ করে দেন। এরপর তিনি চলে গেলেন, তাড়াতাড়ি চলে গিয়ে এই পোশাক 2টা খুলে এরপরে অন্য 2 পোশাক পরে এরপর তিনি জমিনে বসেছেন। এর আগে ওই পোশাক না খুলে তিনি জমিনে বসেন নাই। কেন? আমার নবী অপছন্দ করছে, এই পোশাক আমি পরতে পারি না। তো ভাই আমারে বলেন, আমরা তো নবীর উম্মত, নবীকে আমিও ভালোবাসি, আশা করি সবাই বলবেন হুজুর আমরাও ভালোবাসি। তো সেই ভালোবাসার দাবি থেকে বলেন, কেন আমি এমন পোশাক পরবো যে পোশাক আমার ছেঁড়া পোশাক, আমার রান দেখা যাচ্ছে, আমার হাঁটু দেখা যাচ্ছে, এই পোশাকের নাম আমি ফ্যাশন কোন আলোকে দিব? বলেন, কি জবাব দিব বলেন? তো এবার মুসলিমের হাদিসটা শুনেন, 2198 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি না। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। 1 নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো লাঠি আছে, এই লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। এরা হলো 1 নাম্বার, এরা জালেম, এদের ঠিকানা জাহান্নাম। এই জাতীয় জালেমগুলা এদেরকে শুধু পাবেন কাদেরকে? এদেরকে পাবে নিরীহ মানুষগুলা যারা, তাদেরকে তারা শুধু মারবে আর ঘোষণা দিবে যে আতশবাজি ফুটাবে, ধরা খাইলে 1 মাসের জেল। ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে দেখবেন না কোনো বাসার সামনে দাঁড়ায় পাহারা দিস, ঘোষণা দিস। কারণ ওখানে কিছু বলতে গেলে অমুকে এটা বলবে, তমুকে সেটা বলবে, পারে শুধু টুপি দাড়িওয়ালাদের সাথে পিটায় টিটায় বাসায় গিয়ে কয় আজকে হুজুর করে সাইজ করিস। সব বুঝবেন, ঠিক না? সবই বুঝবেন, খালি মরেন, সব বুঝে ফেলবেন। নবীজি বলেন 1 শ্রেণী জালেম মানুষের উপর অত্যাচার করবে, জুলুম নির্যাতন নিরীহ মানুষের উপর করবে, এরা জাহান্নামী। নবী বলেন আমি দেখি না, এদেরকে তোমরা দেখবা। 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুম মুমিলাত। 2 নাম্বার এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। পোশাক পরার পরেও কি? এমন পোশাক, যে পোশাক পাতলা পোশাক। মা ইলাত, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়। মুমি ইলাত, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। মাইকের আওয়াজে আমার অনেক বোনেরা, মা বোনরা আপনার বয়ানটা শুনছেন, আমি সত্যি বলছি, আপনি আল্লাহ রসুলের একজন উম্মত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এই পাতলা পোশাক এটা আপনার পোশাক না, আপনি পর্দাবৃত হয়ে থাকা, এটাই হলো আপনার সৌন্দর্যতা, এটা আপনার পোশাক। মা বোনরা মনে রাখবেন, সবচেয়ে দামি জিনিসগুলা গোপন থাকে। এই আসমান জমিনের সবচেয়ে দামি আল্লাহ, তাই আল্লাহ গোপন, আল্লাহকে দেখি না। এই জন্য মা বোনরা মনে রাখবেন, দামি যত বেশি হয় এটা গোপনে থাকে। রাস্তায় যাই, দোকানে গিয়ে স্যাম্পল দেখি, বলি ভাই এই জাতীয় সোয়েটার কত দাম? এত, ঠিক আছে ওই গোডাউন থেকে একটা দেন। কেন? ওইটা নিয়ে যান, স্যাম্পল যেটা দেখছেন এটাই নেন। গোডাউন থেকে কেন চান? দামিটা গোডাউনে রেখে দিস, ওটা ভালোটা গোডাউনে রেখে দিস, এটা স্যাম্পল রেখে দিস, এটা ময়লা পড়বে, আবর্জনা পড়বে, এই জন্য আসলটা গোডাউনে রেখে দিস। হ্যাঁ, দামি জিনিস গোপন থাকে, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। তাই সবচেয়ে দামি মানুষ জান্নাতে গিয়ে আল্লাহরে দেখবে। সহিহ মুসলিমের হাদিস 3535, মানে 3535 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়া ভোগের জায়গা, দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। সুবহানাল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কি? একজন নেককার নারী। তাহলে বলেন তো শ্রেষ্ঠ সম্পদ কি? আবার শ্রেষ্ঠ সম্পদ কি? তাহলে আমাদের শ্রেষ্ঠ সম্পদটা এটা আমরা ঢেকে রাখতে হবে, এটা গোপন রাখতে হবে। এটা সবার জন্য না, এটা বিশেষ মানুষের জন্য। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।
তাহলে মনে আসেনি আপনার মুসা নবীর কাছে গেছে শোয়েব নবীর 2 মেয়ের 1 মেয়ে লজ্জা বনত অবস্থায়। এই লজ্জাশীলতার আলোচনা আমরা করছিলাম যে আল্লাহ পোশাক দিয়েছেন আমাদের সতর ঢাকার জন্য, লজ্জাশীলতার জন্য লজ্জার পোশাক। এই লজ্জার পোশাকটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা আমাদের সতরগুলা ঢেকে ঢুকে রাখি, মানুষের সামনে অপরের সতরের দিকে না তাকাই। একা ঘরে থাকলে তখনও আমরা সতর ঢেকে রাখতে হবে, কারণ তখন আল্লাহ আছে। এই কথাগুলো আমরা সকলেই মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, বিশেষ করে হারাম পোশাকগুলা থেকে নিজেরা যেন বাঁচতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।